বিশ্বের নামকরা অ্যাপল কোম্পানির এমন কিছু অতীতকালের পণ্য যেগুলো দেখলে আপনি পুরাই অবাক হয়ে যাবেন। এবং এই ঘরটিতে 10 ঘন্টা থাকলে কেনই বা পুরো 22 লক্ষ টাকা দেয়া হয়। আর পৃথিবীতে এমন কোন দেশ আছে যেখানে গাড়ি পার্কিং করতে হলে 16 কোটি টাকা খরচ করতে হয়। এবং আপনার শরীরের এমন কিছু চিহ্ন যেগুলো দেখলে বুঝবেন আপনার শরীরে মারাত্মক একটা রোগের সৃষ্টি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এমনই কিছু রোমাঞ্চকর তথ্য নিয়ে আমাদের আজকের এই ভিডিও। তো মোটেও দেরি নয়, চলুন তাহলে শুরু করি। নাম্বার 8, যদি আপনাকে 1 কোটি টাকাও দেয়া হয় তারপরেও আপনি এই ঘরটিতে কোনোভাবেই ঢুকতে চাইবেন না। ম্যাকামি ম্যানর নামের এই ঘরটি বিশ্বের সবথেকে ভয়ঙ্কর একটি ঘর। ঘরটিতে ঢুকতে হলে প্রথমে আপনাকে একটি ফর্মে সাইন করতে হবে। এরপর এই ঘরে প্রবেশ করার সাথে সাথে ভূতের ড্রেস পরা কিছু লোকজন আপনাকে ভয় দেখানো শুরু করবে, পানিতে চুবিয়ে আপনার দাঁত তুলে ফেলতে চাইবে, এমনকি আপনার শরীরের হাড়হাড্ডিও ভেঙে দিতে পারে। সব মিলিয়ে আপনার উপর এত পরিমাণে অত্যাচার করবে যে যা আপনি সারা জীবন মনে রাখবেন। তবে মজার ব্যাপার হলো এসব সহ্য করে যদি আপনি এই ঘরটিতে 10 ঘন্টা থাকতে পারেন তাহলে আপনাকে 20 লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে। তবে এই চ্যালেঞ্জটি আজ পর্যন্ত কেউ কমপ্লিট করতে পারেনি। তো আপনি কি এই চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারবেন তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। নাম্বার 7, পৃথিবীতে এমন একটি শহর আছে যেখানে গাড়ি পার্কিং করতে হলে আপনাকে 16 কোটি টাকা খরচ করতে হবে। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই শহরটিতে গাড়ি পার্কিং করতে হলে এত পরিমাণে টাকা খরচ করতে হয়। শহরটি হলো হংকং শহর। আপনি যদি হংকং শহরের কোনো স্থানে গাড়ি পার্কিং করতে চান তাহলে আপনাকে সবার আগে 1.3 মিলিয়ন ইউএস ডলার মানে বাংলাদেশি টাকায় প্রায় 16 কোটি টাকা দিয়ে একটি পার্কিং স্পেস কিনতে হবে। আর কেবলমাত্র তারপরই আপনি আপনার গাড়িকে সেখানে পার্কিং করতে পারবেন। ব্যাপারটা আসলেই অদ্ভুত। নাম্বার 6, এটা হলো বিয়ার্ডেড সাকি মানকি মানে দাড়িওয়ালা বানর। বন্ধুরা, আপনারা তো নিশ্চয়ই অনেকবারই বানর দেখেছেন, তবে কখনো কি এমন দাড়িওয়ালা বানর দেখেছেন? আমার তো মনে হয় না। হ্যাঁ বন্ধুরা, বিয়ার্ডেড সাকি মানকি নামের এই বানরটিকে দেখলে মনে হবে বনের মধ্যে কোনো দাড়িওয়ালা বুড়ো মানুষ বসে আছে। শুধু তাই নয়, এদের লেজগুলো অন্য সব সাধারণ বানরের থেকে অনেক বেশি আলাদা। যেমনটা দেখতেই পাচ্ছেন, এদের লেজ কতটা মোটা এবং এদের দাঁতগুলো অনেক বেশি শক্ত হয়। তবে মজার ব্যাপার হলো এরা খুবই লাজুক প্রাণী। মানুষকে দেখলে এরা অনেক বেশি লজ্জা পায়। তবে এটা কিন্তু আসলেই অনেক অদ্ভুত একটা বানর। নাম্বার 5, বিভিন্ন দেশ থেকে লোকজন কম্বোডিয়া দেশে যায় শরীরে এমন কাদা মাখতে এবং কাদা দিয়ে গোসল করতে। কিন্তু কেন? আসলে এগুলো হলো আগ্নেয়গিরির কাদা। আপনি তো নিশ্চয়ই জ্বলন্ত আগ্নেয়গিরি দেখেছেন, তেমনি কিছু আগ্নেয়গিরি থেকে এরকম কাদা বের হয়। আর এই কাদাগুলোতে রয়েছে বিশেষ কিছু গুণাগুণ যেগুলো আমাদের স্কিনের জন্য অনেক উপকারী। এ কারণেই বিভিন্ন দেশ থেকে লোকজন এখানে ঘুরতে আসে এবং কাদা দিয়ে গোসল করে। নাম্বার 4, আপনি আপনার কোমরের সাইজ দেখেই বুঝতে পারবেন আপনার শরীরে ডায়াবেটিস আছে কিনা। আপনার শরীর যদি ধীরে ধীরে সমানভাবে মোটা হয় তাহলে সেটা সাধারণ ব্যাপার, কিন্তু সমস্যা তখনই যখন দেখবেন শুধুমাত্র আপনার পেট বা কোমর মোটা হয়ে যাচ্ছে। যদি এমনটা হয় তাহলে আন্দাজ করতে পারেন আপনার হয়তো ডায়াবেটিসের সমস্যা হচ্ছে। এমনটা লক্ষ্য করলে সাথে সাথে ডাক্তারের সাথে পরামর্শ করবেন এবং আপনার শরীরের ডায়াবেটিস লেভেল টেস্ট করিয়ে নেবেন। নাম্বার 3, আপনি তো নিশ্চয়ই অনেক রকমের সমুদ্র সৈকত দেখেছেন, তবে কখনো কি পপকর্নের সমুদ্র সৈকত দেখেছেন? চলুন তাহলে আপনাদেরকে পপকর্নের সমুদ্র সৈকত দেখাই। হ্যাঁ বন্ধুরা, স্পেন দেশের ফুয়েট্রা ভেঞ্চুরা নামক স্থানে এমনই একটি সমুদ্র সৈকত রয়েছে যেখানে চারপাশে এমন পপকর্ন দেখতে পাবেন। তবে এগুলো কিন্তু মোটেও আসল পপকর্ন নয়, বরং এগুলো পপকর্নের মতো দেখতে বিশেষ এক রকমের পাথর যেগুলো দেখতে হুবহু পপকর্ন মানে ভুট্টার খইয়ের মতো লাগে। আর এ কারণেই এই সমুদ্র সৈকতটি পপকর্ন বিচ নামেও পরিচিত। নাম্বার 2, এটি হলো চায়নার জনপ্রিয় এবং ভয়ঙ্কর একটি খাবার যার নাম ইং ইয়াং ফিশ মানে অর্ধেক জীবিত এবং অর্ধেক মৃত মাছের রেসিপি। আর এটা তৈরি করতে একটা জীবিত মাছের আঁশ ছড়িয়ে এর মাথাটাকে বরফ দিয়ে চেপে ধরে শরীরটাকে এভাবে তেলে ভাজা হয় এবং ভাজা শেষ হলে এতে বিভিন্ন রকমের সস ঢেলে পরিবেশন করা হয়। আর যারা এই মাছটিকে খায় তারা এই মাছটির মৃত্যু উপভোগ করতে করতে খায়, যেটা সত্যিই ভয়ঙ্কর একটা ব্যাপার। তবে বর্তমানে এই রেসিপিটি চীন দেশে পুরোপুরি ব্যান করে দেয়া হয়েছে। নাম্বার 1, বর্তমানে তো অ্যাপল কোম্পানি বিশ্বের সবথেকে বড় কোম্পানিগুলোর মধ্যে একটি, যারা কিনা তাদের আইফোনের জন্য বিখ্যাত। তবে অতীতে অ্যাপল কোম্পানি এমন কিছু প্রোডাক্ট বানিয়েছিল যেগুলো মার্কেটে পুরাই ফ্লপ হয়ে যায়।
তাদের মধ্যে একটি হলো অ্যাপল নিউটন নামের এই ডিভাইসটি, যেটা কিনা বর্তমান সময়ে আইপ্যাডগুলোর মতো কাজ করত। আর সে সময় এটার দাম ছিল $700, মানে প্রায় 90,000 টাকার মতো। ওই সময়ের হিসেবে যেটা অনেকটাই বেশি। আর দাম অনুযায়ী এর ডিজাইন এবং কোয়ালিটিও ততটা ভালো ছিল না, যার কারণে এটা মার্কেটে পুরাই ফ্লপ হয়ে যায়। এবং তার আগে 1983 সালে অ্যাপল কোম্পানি বাজারে আনে অ্যাপল লিসা নামের এই কম্পিউটারটি। এই কম্পিউটারটির দাম ছিল তখনকার সময়ে $10,000, মানে প্রায় 12 লাখ টাকারও বেশি। ফলে কাস্টমাররা এটা কেনার কথা কল্পনাও করতে পারেনি এবং এটাও মার্কেটে পুরাই ফ্লপ হয়ে যায়। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন বাচ্চাদের পছন্দের এই খাবারগুলো এমনভাবে নকল করা হয় যা জানলে আপনি পুরাই অবাক হয়ে যাবেন। আর চীন দেশে কেন ছোট বাচ্চাদের প্রসাব দিয়ে ডিম সেদ্ধ করে, এবং ফাইটার বিমানের পিছন দিয়ে এরকম রঙিন ধোঁয়া কিভাবে বের হয়, আর এই সাইকেলটিতে কি এমন রয়েছে যেটাতে একবার উঠলে আপনি আর নামতেই চাইবেন না। ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।